আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমাদের এখানে দুদিন ধরে প্রচণ্ড বর্ষা হচ্ছে, সেটাই দেখালাম। আমার আজকের রেসিপি ফ্যাসা মাছের ঝাল। তার জন্য ফ্যাসা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষে পোস্ত লঙ্কা বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা। করব এটা সর্ষের তেলে। প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এই মাছগুলোতে প্রচণ্ড কাঁটা, কিন্তু এর একটা ভালো স্বাদ আছে, তাই এগুলো খাওয়া হয়। তবে মাছ কতটা পাওয়া যায় সেটা বলতে পারবো না। এগুলো টকও খুব ভালো হয়। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভাজতে হবে। যেহেতু পেঁয়াজ থেকে জল বেরোয়, তাই পেঁয়াজটা ভাজতে একটু সময়ই লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কাটা একটু জলে ভিজিয়ে রেখেছি। দিয়ে আবার খুব ভালো করে এটাকে কষাবো। আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমরা লঙ্কার গুঁড়োটা রঙের জন্যই একটু ব্যবহার করি, বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই। আপনারা চাইলে পুরোটাই লঙ্কার গুঁড়োয় করতে পারেন। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে এটাকে গ্রেভি তৈরি করব। তারপরে এর মধ্যে দেবো সর্ষে পোস্ত বাটাটা। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। খুব কম পরিমাণেই দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব কম পরিমাণে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা ভাজা ঝাল হয় না, সেই রকমই করব, একেবারে শুকনো ঝাল। কেন এই কাঁটা মাছের ঝোল খুব একটা বেশি ভালো লাগবে না।
হয়ে গেছে আমার মাছের ঝালটা। এবার সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।